এক্সিও এক্সিও 14 মডেল 14 মডেল 18 তে রেজিস্ট্রেশন। গ্লাস সামনে পিছে যা আছে সব অরিজিনাল। বনাটের যে অরিজিনাল স্টিকার গুলো জাপানি ওগুলো এখনো আছে। যদি মনে করেন যে ভাড়ায় চালায় তাতেও মনে করেন যে আপনার 8 মাস। এটা কিন্তু আপনার জি গ্রেডের গাড়ি, শুধু পুশটা নাই, তাছাড়া জি গ্রেডের সবই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গাড়ির নতুন আরো একটি ভিডিওতে। তো এই মুহূর্তে কিন্তু আছি মোহাম্মদপুর অবস্থিত এমএস কার গ্যালারির মধ্যে। আজকে কিন্তু চমৎকার একটা গাড়ির কালেকশন দেখানোর চেষ্টা করবো। সামনে আছে বাপ্পা বিস্তারিত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজকে তো আপনাদের এখানে আবারও চলে আসছি। তো আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন ভাইয়া। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনার শ্যামলী রিং রোড, আদাবর থানা থেকে একটু সামনে আগাইলেই সূচনা কমিটি সেন্টারের পাশের গলি, পিছন সাইডে নানক সাহেবের বাসার পাশের বাসা। পাশের বাসা, ওকে। জি। আচ্ছা আজকে কি কালেকশন থাকছে ভাইয়া? আজকে আছে আমাদের কাছে কয়েকটা আছে। এক্সিও আছে, আপনার 14 মডেল আছে, 10 মডেল আছে, প্রিমিও আছে, আপনার 16 মডেল আছে, 14 মডেল আছে, ফিল্টার আছে, 10 র‍্যাপ4 আছে, অ্যাভেঞ্জার আছে, অনেক কারের Premio কালেকশন আছে, না, অনেক আছে। সমাহার পুরো আমরা একবারে। একটা সেল করছি অলরেডি, এই যে জায়গা আচ্ছা, এই যে খালি দেখা যাচ্ছে যে এখানে নাকি? আর কি এটা উঠাবো, আরো কয়েকটা রাখছি ওই সামনে, আরো দুইটা আছে। ওরে বাবা, মানে এক কথায় এমএস কার গ্যালারি মানে কিন্তু এটা মানে কার হাট গাড়ির বলা মেলা, চলে, মেলা, গাড়ির মেলা, মেলা বলা ছোটখাটো চলে। গাড়ির মেলা। আচ্ছা, তো মূলত আজকে এখন কোনটা দেখবো আমরা? এখন আগে এটা দিয়েই দেখেন। আচ্ছা, এটা কি গাড়ি? এটা হচ্ছে আপনার এক্সিও এক্সিও 14 মডেল 14 মডেল 18 তে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন হচ্ছে 18 তে। আচ্ছা, জি। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা না? ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, একদম আনটাচ গাড়ি। আচ্ছা, আনটাচ একবারে ফুল ফ্রেশ অবস্থাতে আছে নাকি? সাইড ঘুরে একটু টাচ আপ দেওয়া হয়েছে, আর কিছুই করা হয়নি। এই যে গ্লাস দেখতে পাচ্ছি সবকিছু অরিজিনাল নাকি এগুলো? গ্লাস সামনে পিছে যা আছে সব অরিজিনাল, সব লাইট অবশ্য সবই original। অরিজিনাল, কিছুই চেঞ্জ হয়নি, একবারে আনটাচ গাড়ি একবারে। আচ্ছা, হেডলাইট বাম্পার সবকিছু মানে এক কথায় কোনো টাচই হয় না বলা চলে নাকি? হ্যাঁ ওই রকমই বললেই আচ্ছা, হয়। আচ্ছা, যদি আমরা ইঞ্জিন রুমটা একটু দেখি আর কি এখন। এই যে কোনা কোনা গুলো একটু দেখায় দেন, তাইলেই বুঝতে পারবে। মানে কোনাগুলো দেখলে কিন্তু বুঝতে পারেন জাপানের যে হ্যাঁ। কন্ডিশনার ছিল সেই অবস্থাতেই কিন্তু আছে, ঠিক আছে? একবারে বনাটের যে অরিজিনাল স্টিকার গুলো জাপানি ওগুলো এখনো আছে। মানে যেভাবে দিয়ে রাখছিল কোম্পানি জাপানি ভাবে, মানে ওইগুলো ওই একই অবস্থাতে রয়ে গেছে। একই অবস্থায় রয়ে গেছে। আচ্ছা, কিছুই করা হয়নি। আচ্ছা, বিবিটি ইঞ্জিন, ব্যাটারি কন্ডিশন, ব্যাটারি কন্ডিশন অনেক ভালো আছে, একেবারে ফ্রেশ অবস্থাতে কিন্তু আছে। ফ্রেশ অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, চাকার অবস্থা কেমন ভাই? চাকার অবস্থা ভালো আছে, দেখায় দেন একটু। কেমন চলবে এই চাকাগুলো? কতদিন যাবে? যদি মনে করেন যে ভাড়ায় চালায় তাতেও মনে করেন যে আপনার 8 মাস 8 মাসের হাত দেওয়া লাগবে না? না না, 6 মাসের মতো নিশ্চিন্তে যাবে। আচ্ছা, পার্সোনাল চালাইলে? পার্সোনাল ইউজ চালায় তাহলে বছরের বেশি চলে যাবে। তাই না? হ্যাঁ। ভিতরে ইন্টেরিয়র একটু দেখি আর কি ভিতরে আমরা। ইন্টেরিয়র, এটা কিন্তু আপনার জি গ্রেডের গাড়ি, শুধু পুশটা নাই, তাছাড়া জি গ্রেডের সবই আছে। পুশ ছাড়া জি গাড়িটা সবকিছু আছে এখানে। সবকিছু আছে এটার ভিতরে। আচ্ছা, সিট কভার গুলো হচ্ছে কি অ্যাশ কালার নাকি এটা? হ্যাঁ, সিট কভার অ্যাশ কালার লাগানো। আচ্ছা, এটা হচ্ছে লাগানোটা কফি কালার, এই যে আপনার প্যাডে যে একটু কফি কালার আসছে না, এইটুকুর জন্য আপনার ভিতরে এটা কফি কালার। আচ্ছা, ভিতরটা হচ্ছে পুরোটা কফি কালার, উপরে হচ্ছে আপনি অ্যাশ কালার সিট কভার লাগানো আছে। সিট কভার লাগানো, আচ্ছা, এটা ওই বিশাল মালিকই monitor লাগাইছিল। মানে যে এটা অরিজিনাল, কিন্তু অরিজিনাল না? অরিজিনাল। আচ্ছা, যে মালিক ছিল উনি লাগাইছেন উনি এগুলো? লাগাইছে এটা। আচ্ছা আচ্ছা, বর্ডারগুলো একটু দেখিয়ে দিই আর কি আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, কোনো খোলা কাটা কোনো কিছু কিন্তু নাই না? না না, কিচ্ছু নাই, একবারে 100%। আচ্ছা, পিছনের সাইডটা একটু দেখিবে। দেখেন। আচ্ছা, ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় আর কি, ঠিক আছে? হ্যাঁ, ওকে ওকে। চাকার কন্ডিশন কিন্তু একদম নতুনের মতোই আছে। চাকার আচ্ছা, একটু condition ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো দেখি আর কি আছে। আমরা একটু। এটা পার্সোনাল চালাইলে মনে করেন যে বছরের বেশি যাবে। দেখেন এই যে একবারে ফ্রেশ কন্ডিশন, সবকিছু ফ্রেশ, কোনো খোলাঘাটা মাইন নেই। টেস্টিং গুলা এখনো মনে করেন যে এইভাবে আছে। সিএনজি করা হয়েছে, সিএনজি করা আছে 60 লিটার নাকি? হ্যাঁ। কত কিলো চলছে এটা? এটার মাইলেজ আছে আপনার হচ্ছে 62,000 সামথিং আছে। 62,000 সামথিং। আচ্ছা, এসি কন্ডিশন সব ফুল ফ্রেশ আছে? ইঞ্জিন, গিয়ারবক্স 100% ওকে, সবকিছু ওকে আছে না? সবকিছু। আর পেপার সব আপডেট আছে? পেপারসও আপডেট আছে। হ্যাঁ, একটু দেখায় দেন। আচ্ছা, যদি আমরা একটু বাম পাশটাতে দেখিয়ে দিই আর কি, আপনার ডান হ্যাঁ। সাইডে দেখা আছে, তারপর এখন হচ্ছে আমরা এই পাশটাতে দেখিয়ে দেই। আর দেখলে পছন্দ হতে হবে, এক কথা বলা চলে আর কি। হ্যাঁ, ঠিক আছে, সবকিছু কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতেই আছে। আচ্ছা, বেসিক্যালি এই গাড়িটা হচ্ছে পার্সোনাল ইউজ, পাশাপাশি হচ্ছে রেন্টে করার জন্য হতে পারে নাকি? যে যেভাবে চালায়, যে যেভাবে চালায় আর কি। পারবে। তবে এটা আমরা পার্সোনাল মালিকের কাছ থেকে আনছি। যদি কেউ মনে করেন যে আপনার রেন্টে করার জন্য নিবেন, সেটা হচ্ছে আপনার জন্য একদম পারফেক্ট একটা চয়েস হতে পারে আর কি এই গাড়িটা। আর যদি পার্সোনাল ইউজের জন্য নেন, তাহলে এক কথা বলা যে শোরুম থেকে বের করলে যে অবস্থা হবে ঠিক সেই অবস্থাতে থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই অবস্থাতেই পাবে। ওকে, এটার আস্কিং প্রাইস কত দিচ্ছেন ভাইয়া? এটা আমাদের আস্কিং প্রাইস চাচ্ছি হচ্ছে আপনার 18,80,000। 18,80,000? হ্যাঁ, দাম বলার সুযোগ আছে, আচ্ছা, আলোচনা সবাই দাম কমে যাবে। দাম কমে যাবে।